আচ্ছা, ও তো বলতে পারতো। আমাদের কিছু না বলে ও এটা কি করলো? জুলফিকার থামো, যা হওয়ার তা তো অলরেডি হয়ে গেছে। এখন তুমি তোমার ভাইকে বাঁচাতে চাও। এর সাথে এর সম্পর্ক কি? এটা প্রাসঙ্গিক না। সদরুদ্দিনও কম দোষী না। মনে আছে আমাকে উফুকের হাতে তুলে দিতে নিয়ে গিয়েছিল? সদরুদ্দিন রেগে গেলে সবকিছু করতে পারে। ঠিক আছে ঠিক আছে, তোমরা দুজনেই এবার চুপ করো প্লিজ। সব দোষ আসলে সঙ্গুলের, ও নিজেই এসব করেছে। ওর থেকে এমনটাই আশা করা যায়, কিন্তু আমি জানি ওর সাথে আসলে কি হয়েছে। বাবার কি অবস্থা? একদম ভেঙে পড়েছেন। নিত্যদিন একটার পর একটা ঘটনা লেগেই আছে। পাগল না হয়ে বাড়িতে ঠিক থাকাই যাবে না। মাফ করবেন, সব পাগলের কারখানা, যত তুমি সব। এখানে কেন এসেছিলে? একটা কাজে এসেছিলাম। আমি এটা বাবাকে দিতে এসেছিলাম। ও রাগ করছে কেন? ও কি আমার উপর রেগেছিল? কেন? তুমি নিজেও জানো বোকামি করো না। কেন? কারণ তুমি অন্ধ। মা, আমি খুব দুঃখিত। আমি কি বলবো বাবা? ওরা এমনটা বাবার সাথে কেন করলো? পুলিশ তাদের খুঁজে বের করবে, একদম চিন্তা করো না। দরকার হলে আমরাও সাহায্য করব। আল্লাহ আপনার ভালো করুক তাসকাফা ভাই, আপনি থাকায় সাহস পাচ্ছি। এটা গুরুত্বপূর্ণ না। ঈসা, ঠিক আছো? আমি একদম ভালো নেই আঙ্কেল। সে একজন খারাপ মানুষ ছিল, কিন্তু সে আমার বাবা। ওয়েলকাম। ড্রিঙ্ক করার মতো আছে? কফি আছে। একটু কড়া করে। ওজলেম, আমাদের জন্য একটু গাঢ় কফি বানাবে। নেশা করার কিছু নেই? এখন এসব শুরু করো না প্লিজ। আপনি চাইলে আমি বাইরে থেকে অর্ডার করতে পারি। তাহলে করো। এখন বলো, কি হয়েছে? বাড়ি থেকে বের করে দিয়েছে। বাড়ি নেই, স্ত্রী নেই, জীবন নেই। এটা শুধু তোমাকে বের করে দেয়াই না, সে তোমাকে বড় আঘাত দিয়েছে। আমি আসলে সত্যি বলতে একদম শেষ হয়ে গেছি। ওয়েলকাম টু মাই প্লেস। যতদিন খুশি এখানে থাকতে পারো। ধন্যবাদ। বেশি দিন লাগবে না, সকালের আগেই মরে যাব। অনেক কষ্ট হচ্ছে। ফাইলগুলো কি পেয়েছেন? কেউই আমাকে কিছু বলছে না। প্ল্যানে পরিবর্তন হয়েছে। কিভাবে? খুব শীঘ্রই এমন একজন আমাদের সাথে যোগ দেবে যে আপনাদের শক্তি বাড়াবে। কে সে? বাহারি সাহেবের ছেলে সদরুদ্দিন। কি বললেন? তাহলে সঙ্গুলি এসব কিছু করেছে? তুমি কি এসব জানতে না? এখন জানলে নাকি? তাহলে বাহারি উম্মান তোমাকে বের করে দিয়ে ঠিকই করেছে।
হ্যাঁ, ঠিকই করেছে। মোস্তফার কাছ থেকে শুনলে এটা আরো বরং খারাপ হতো। মোস্তফা তো এটাতে অবশেষে সুযোগ পেয়েছে। কেন? শীঘ্রই দেখবে। মা আমি এসে গেছি। এসো সিনান বাবা। আচ্ছা মা, উনি না আয়েশা আন্টির ভাই? আমাদের বাসায় কি করছেন? সিনান, এটা কেমন কথা? সে তো আমার গেস্ট, আমাকে দেখতে এসেছে। মা তোমার গেস্টের কোনো শেষ নেই। কেমন আছো তুমি সিনান? ভালো। সদরুদ্দিন আমাদের সাথে কাজ করে না। করে করে সে আমাদের সাথে কাজ করবে না, আমরাই তার সাথে কাজ করব। এর মানে কি? এর মানে সে আমার বাবার জায়গায় বসবে, ফুয়াদ, বুঝেছেন? আর এটা হতেই পারে না। আরে রেগে যাচ্ছেন কেন? রাগলে হেরে যাবেন। বসুন। পিতাকে তার পুত্রের সাথে আর পুত্রকে পিতার সাথে খেলায় লড়তে দাও। ধরুন আমরা রাজি হলাম, কাজটা হবে কিভাবে? I have a plan for you. আবার আমিই দোষী, দেখেছো? আবার এই আমিই দোষী। কেউ তোমাকে দোষ দিচ্ছে না মোস্তফা, তুমি ঠিক কাজটাই করেছো। অবশ্যই আমি চাইনি ফলাফলটা এমন কিছু হোক। এরপর কি হবে আমি জানি না। বাবা ভাইকে একদম ক্ষমা করবে না। সদরুদ্দিন খুব বিপজ্জনক মানুষ আয়েশা। দেখো আমি জানি ও তোমার ভাই, কিন্তু সে সত্যিই বিপজ্জনক। আমাদের জীবনে কি স্বাভাবিক মানুষ আছে? সে আমাকে আরো ঘৃণা করবে, ভাববে এটা আমি ইচ্ছে করে করেছি। ওফ, আশা করি এবার সে খারাপ কিছু করবে না। আরে না, উনি নিজেই ভীষণ লজ্জিত, কি আর করবে জানি না আমি। সিনান, হ্যালো বাবা, কেমন আছো? ভালো আছি বাবা। তুমি কি এখনো কনসার্টের কাজ করছো? হ্যাঁ, গত রাতে একটু কাজ করেছি, কিন্তু মনে হয় ফেল করব। না বাবা, তোমার ভয় পাওয়ার একদমই দরকার নেই, ঠিক আছে? শোনো, আমি বাসায় আসছি, তারপর আমরা দুজনে মিলে সকাল পর্যন্ত কাজ করব। তাহলেই দেখবে আমাদের শো দারুণ হবে, ঠিক আছে? আমার মনে হয় তোমার আসা উচিত বাবা। মা অদ্ভুত আচরণ করছে। কেন, কি হয়েছে আবার? বাবা, আয়েশা আন্টির ভাই এখানে এসেছে। ওয়েট ওয়েট ওয়েট, তুমি এসব কি বলছো সিনান? মানে কি? কি হয়েছে? ওরা খুব কাছাকাছি আছে বাবা। মার আচরণও ভালো লাগছে না। কিভাবে খুব কাছাকাছি? মানে কি বলতে চাচ্ছ? ওদের মধ্যে কিছু আছে নাকি? বাবা তুমি বাসায় এসেই দেখো না। ঠিক আছে, আমি আসছি আসছি। কি হয়েছে? সদরুদ্দিন রেবেকার বাড়িতে আছে। কি? কেন কেন কেন? সবাই দেখে একদম ক্রেজি হয়ে গেছে। আল্লাহর কসম, আমারও এখন মনে হচ্ছে আমি একদম পাগল হয়ে যাব। এই যে আঙ্কেল, একটু শুনবেন? হায় আল্লাহ, ওনার কি হয়েছে? শুভ সন্ধ্যা কর্নেল আঙ্কেল। আমি দেখছি।
এই অসময়ে বাসায় আবার কে আসলো? বুঝলাম না এখানে এসব কি হচ্ছে। ওয়েলকাম। কিছুই না, আমরা খাচ্ছি। ভাই, আমরা কি একটু কথা বলতে পারি? তোমার সাথে আমার কথা বলার কিছু নেই। সবই তো তুমি করেছো সদরুদ্দিন, এখন আমার এক্স ওয়াইফের সাথেও ফ্লার্ট করছো। মুখ সামলে কথা বলো। এটা আবার কেমন কথা, ফ্লার্ট করছে মানে? শোনো, ও আমার গেস্ট, তাই এসেছে। আমার ভাইকে কেন ইনভাইট করেছো তুমি? আমার বাসায় কাকে ইনভাইট করব এখন থেকে তোমার কাছে জেনে নিতে হবে আয়েশা। ওহ মা বাবা চুপ করো প্লিজ। ঠিক আছে। সিনান, তুমি গাড়িতে বসে অপেক্ষা করো, যাও। ওয়েট, সিনান কেন যাবে? কারণ আমার ছেলে এইসব পাগলদের মাঝখানে থাকতে পারবে না। কাকে পাগল বলছো তুমি? হ্যাঁ, তোমাদের বলছে, তোমাদের। ওহ চুপ করো তুমি। এটা আমার বাড়ি, আমি যাকে ইচ্ছা ডাকতে পারি আর যাকে ইচ্ছা বের করে দিতে পারি। এখন যাও তোমরা এখান থেকে। ওহ চুপ করো তোমরা, চুপ করো। এটা কি অনেক বেশি এক্সপেন্সিভ জায়গা? সিনানকে রেখে চলে যাও তোমরা। যতদিন এই লোক এখানে থাকবে আমার ছেলে ততদিন এখানে থাকবে না। ঠিক আছে, ঠিক আছে, আমি যাচ্ছি। না, কোথাও যাবে না। তোমরা যখন একসাথে ছিলে তখন কি আমার পারমিশন নিয়েছিলে? কি বলছো তুমি এটা? তুমি শুধুমাত্র মোস্তফার উপর রাগের বশে এটা করছো। ফালতু কথা বলো না, কি বলছো এসব? তোমার জন্য আমার আজ খুব খারাপ লাগছে। তুমি সবকিছুই করতে পারো, এমন কোনো কাজ নেই যা করনি বা মিথ্যা নেই যা বলনি, আর এখন এটা। শোনো আয়েশা, সাবধানে কথা বলো আমার সাথে, না হলে। নয়তো কি করবেন আপনি? প্লিজ বাবা রিকোয়েস্ট করছি, খারাপ কিছু করো না। সিনানকে ছাড়ো আর এখান থেকে বের হয়ে যাও। সিনান আমার সাথে যাচ্ছে, তোমার যখন সেন্স ফিরে আসবে তখন তুমি বুঝতে পারবে। ও যাবে না। মা প্লিজ আমাকে যেতে দাও, আমি বাবার সাথে যেতে চাই। শুনতে পেয়েছো? বাচ্চাটা এখানে থাকতে চায় না। চলো সিনান। সে মনেও। যাও তো তুমি। ও আল্লাহ, আমি পাগল হয়ে যাব। ও আমার লাইফে কখনো শান্তিও দিবে না। এটা মনে হয় তেমন একটা ভালো আইডিয়া ছিল না, আসলে আমার চলে যাওয়া উচিত। না, তুমি কোথাও যাবে না। এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এটা আমাদের প্রতিদিনের ব্যাপার, এতে অভ্যস্ত আমরা। আমার কারণে তুমি তোমার ছেলেকে হারালে। এতে তোমার কি আসা যায় বলো? সিনানকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। না না, আমি বরং যাই। তোমাকে থাকতে বলেছি, কথা বলাচ্ছ কেন? হৃদয়টা ভারাক্রান্ত ঈসা। প্রতারণা করেছে, একজন অবসরপ্রাপ্ত কর্নেলের সাথে প্রতারণা করেছে। ওই মহিলা আগে থেকে অদ্ভুত কর্নেল আঙ্কেল, ওনার চাহনিটাও জানি কেমন। একদিন মজনুকে কিছু লোক জিজ্ঞেস করলো, আচ্ছা ওই লাইলি তো একজন শ্যামবর্ণা রোগা মেয়ে, তার মধ্যে তুমি কি খুঁজে পাও? মজনু তাদেরকে বলল, ওকে তোমরা একবার আমার চোখ দিয়ে দেখো। একাকিত্ব জিনিসটা খুবই কঠিন ঈসা। তুমি এখন বুঝবে না একাকিত্ব কি, চেষ্টাও করো না। কি হয়েছে তোমার ঈসা দাদু? ব্যাপারটা কি? আমার বাবাও মারা গেছে, বলতে পারেন তাকে খুন করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, কোনো কোনো বাবা পিতৃত্ব কি সেটা জানে না, মৃত্যুর ব্যাপারটা আমি জানি, কিন্তু খুন হওয়াটা কেমন বিষয় কর্নেল আঙ্কেল? খুবই ভয়ানক বিষয় এটা, খুবই ভয়ানক। একটা সূর্যমুখীর বীজ হলে ভালো হতো। কিনে আনি আমি? হ্যাঁ, দারুণ হবে। যাও, জলদি নিয়ে এসো, যাও। ঈসা নিচে কর্নেল চাচার সাথে বসেছিল, এরপর কোথায় জেনে গেল? ছেলেটার উপর দিয়ে অনেক ঝড় গেল। যা যা করার আমরা করব।
একটা জিনিস বুঝতে পারছি না, পুলিশ বলছে 1.5 মাসেরও নাকি বেশি হয়ে গেছে কিসের? নামিককে কবর দেয়ার, অথচ ও আমাকে চিঠিও লিখেছে। 2 বা 3 সপ্তাহ বা তার চেয়ে কম সময়। আপনি কিভাবে জানলেন? আপনিই নিশ্চয়ই বলেছেন। না, আমি তো বলিনি। প্রিয় উমরান, যখন তুমি এই চিঠিটা পড়বে আমি তখন অনেক দূরে থাকব। তোমার মুখোমুখি হওয়ার সাহস আমার নেই। জানি তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, আমি তোমার সামনে আর আসবো না। কিছু মনে না করলে বাইরে থেকে একটু আসি। যে মেয়েটার কথা বলেছিলে তার কি হলো? কোন মেয়ে? যাকে ক্ষমা করে দিতে যাচ্ছিলে। মারিয়া। মারিয়া জেলে আছে। কেন? কারণ আমি একটা খুন করেছি, আর আমার জন্য সেই দোষটা নিজের কাঁধে নিয়েছে। সত্যি কি বোকা মেয়েটা। বোকা না, প্রেমিক। দুটো একই জিনিস। তুমি কি সত্যি কাউকে খুন করেছো? করেছি, সে আমাদের বাড়িতে ছিল। আমি আসলে জানি না কেন, কিন্তু তোমার এরকম পাগলাটে বিষয়টা আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। রেবেকা, আমি ভয় পাচ্ছি। ভয় নেই, দেখো আমরা দুজন দারুণ একটা কাপল হব। হ্যাঁ, হ্যালো। সদরুদ্দিন ভাই কেমন আছেন? আমি ফুয়াদ। কোন ফুয়াদ? কার্পেট নির্মাতা ফুয়াদ। আপনার সাথে কথা বলতে চাই, যদি 5 মিনিট সময় দিতেন আমাকে। কি বিষয় বলো? কাজ আছে। আদিল চলে যাওয়ার পরের পরিস্থিতি তো আপনি জানেন, এটাই বিষয়। ঠিক আছে, বসি। বেকস সৈকতে চলে আসুন। এখনই যেতে হবে? এটাই ভালো। আচ্ছা, ঠিক আছে। তাহলে ওই মহিলা আপনাকে ঠকিয়েছে? ব্যাংক লোনটাও নিয়ে পালিয়েছে মহিলা। ও, শুনে খারাপ লাগলো কর্নেল। ব্যাংকগুলো আসলে খুব নিষ্ঠুর, তারা কাঁধের ব্যাজ পর্যন্ত কেড়ে নিতে পারে। আমার স্বপ্নগুলো যদি তারা কেড়ে নিতে পারে তাহলে এই ব্যাচগুলো নিলে কি হবে? কি ব্যাপার, কি করছো এখানে তোমরা? আয়শা আন্টি, আমার বাবাকে খুন করা হয়েছে। কি? আসলে শুনে খারাপ লাগলো ভাইয়া। আই এম সো সরি বাবা। তোমাকে অনেক ধন্যবাদ সিনান। তুমিও কি এখানে সমবেদনা জানাতে এসেছো? ওদের পাশে থাকতে চেয়েছিলাম। হ্যাঁ, এটা খুব ভালো। তুমি এত দয়ালু যে চোখে পানি এসে যাচ্ছে। আসলে কর্নেলও প্রতারিত হয়েছে। কি? ব্যাংক লোনের মাধ্যমে। আমি অবাক হইনি। আমি এখন আর কোনো কিছুতেই অবাক হই না, কারণ অবাক হওয়ার অনুভূতিটাই আমি হারিয়ে ফেলেছি। এখন যদি অন্য গ্রহ থেকে এলিয়েনরা এসে আমাদের নিয়েও যায়, অবাক হব না। তুমিও না। অসম্ভব, একদমই অসম্ভব। ভয় নেই, ভয় নেই। পাশের অ্যাপার্টমেন্টে একটা শুটিং চলছে। আচ্ছা আচ্ছা, চলো চলো আমরা বাসায় চলে যাই। খারাপ কিছু ঘটার আগে আমাদের বাসায় চলে যাওয়া উচিত। চলো চলো। কর্নেল, আমি যা করার করব। মালিহা না কি যেন নাম, ওই মহিলাকে খুঁজে বের করব। চিন্তা করবেন না, ঠিক আছে? ধন্যবাদ বাবা, ধন্যবাদ।
আল্লাহ